স্টোররুমে তো তালা দেওয়া, কি হবে স্টোররুমে? তাতে কি হয়েছে, আমি খুলে নেব। সুধা 20 বছর ধরে বন্ধ আছে, ধুলো নোংরা সব পড়ে আছে, তাছাড়া কেউ তো যেতে চায় না, তুমি গিয়ে কি করবে? তোমার সমস্যা হলে তোমাকে যেতে হবে না, কিন্তু ঠাম্মি যখন আমাকে দায়িত্ব দিয়েছেন আমি সেই দায়িত্ব পালন করবই। এই শোন 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 শোন, দাদা ভাইয়ের মধ্যে তো এখানে এসে ঝগড়া করছে। এই শোনো, তোমার দাদারা না পুরো বেরসিক, আর বৌদিমণি ভীষণ রোমান্টিক, সে তো দেখ আসার পর থেকে কাজ করছে। আচ্ছা এবার দাঁড়া আমি বলি, শোন দুজনেই না একই, এই বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, বুঝেছিস? না না তুমি ভুল বলছো, দাদা ভাইকে দেখেছি আমি, যখন সার্থকদার সঙ্গে বৌদি বিয়ে ঠিক হয়েছিল না, তখন দাদা ভাই কেমন ডিস্টার্ব ফিল করছিল। সে না হয় ঠিক আছে, কিন্তু বিয়েটা তোর হয়নি, তাহলে এখন এরকম ভাবে যে বউর থেকে দূরে দূরে থাকা কি মানে? আসলে কি বলতো, দাদা ভাই না যে মনের কথা ঠিক প্রকাশ করে বলতে পারে না। একদম ঠিক তোমার মতো। আমার মতো? হ্যাঁ। তোমরা কি নিজেদের মধ্যে ঝগড়া করবে, তাহলে লাভটা কি? এবার এসব না ভেবে উপায়টা কি বলো? উপায় তো একটা আছে। এই ট্রিপে দিদি আর জামাইবাবুকে আমাদেরকে প্রেম করতে শেখাতে হবে। এদিকে এসো। আমাদের মানে? আমাদের মানে আমাদের। এই বোকা বোকা প্রশ্ন করিস না তো, এখানে দাদা ভাই বৌদি তুই আর ঝিনুক বৌদি ছাড়া কে রয়েছে জোড়ায় জোড়ায়? আমাদের প্রেমটাই তো হলো না, আমরা শিখাবো। এই কি বললে তুমি? বলছি আমাদেরই তো প্রেমটা হলো না, সেখানে আমরা। এই শোনো, যেভাবে না আমরা ওই বিয়ের অভিনয়টা করছি, ঠিক সেইভাবেই আমাদেরকে প্রেমের অভিনয়টা করতে হবে, বুঝেছো? এমন প্রেম দেখাবো যে দিদি আর জামাইবাবু প্রেমে পড়তে বাধ্য হবে। এই ফলো মি, চলো লেটস গো। এমন একটা গান চালাবো, মুড পুরো চেঞ্জ হয়ে যাবে। চলো চলো চলো। যা করছো তাই করো সুধা। নর্মালি তো হানিমুনে এসে সবাই নিজের বরের সঙ্গে ঘরে সময় কাটায়, কিন্তু না, তুমি এই গাছপালার সঙ্গেই পড়ে থাকো। তুমি তো জানো আমি কাজ ছাড়া থাকতে পারি না, আর তাছাড়া কতটুকুই বা কাজ করলাম। বাকি সময়টা তো আমাকে দিতে পারতে, দাওনি তো। এর থেকে ভালো ছিল আমি বাড়িতে বসেই কাজ করতাম। তোমার তো আসার ইচ্ছেই ছিল না, এখন আবার অজুহাত দিচ্ছে। जिथे जावे तू ओथे जावे दिल, दस की मैं करूं जो तू रुस जानिए, दिल ये टूट जानिए, तेरे संग संग राह सारी कट जानिए, मैं ता तेरे नाल रहना मान, इन्ना मेरा कहना, मेरी अखियों से होना कदी दूर ना, तेरे बिन नहीं लगता दिल मेरा ढोलना, तेरे बिन नहीं लगता दिल मेरा ढोलना। হানিমুনে এসে কিভাবে রোমান্টিক হতে হয় সেটা ওদের দেখে শেখা উচিত তোমার। আমাদের পরে ওর বিয়ে হয়েছে, কিন্তু আমাদের থেকে অনেক বেশি রোমান্টিক। তোমার দ্বারা কিচ্ছুই হলো না। तेरे संग संग रह के मैं रंग जाऊं तेरे रंग, तेरी नींद से ख्वाब मैं अपना जोड़ लूं, तू साथ ना हो तो चार कदम ना चल पाऊं, तेरी राह पे राह मैं अपनी मोड़ दूं। ओ जग भूल जाए मुझे तुम नहीं भूलना, तेरे संग जीना मेरा, तेरे संग ढलना, सच्ची चाहतों का होता कोई मोल ना, तेरे बिन नहीं लगता दिल मेरा ढोलना, कि तेरे बिन नहीं लगता दिल मेरा ढोलना। দেখলে কাতলা নাচ গান করছে, প্রেম একবারে উতলে পড়ছে ওদের। করে নাও সুধা, যত ইচ্ছে আনন্দ ফুর্তি করে নাও আজকে।
আজ রাত 8টার মধ্যে তোমাকে তেজের জীবন থেকে আমি চিরজীবনের মতন সরিয়ে দেব। এক্ষুনি ব্যাগটার খোঁজ পড়বে, আর যে ব্যাগটার খোঁজ পড়বে অমনি ডাক পড়বে তোরই তার। আর ব্যাস তারপরে আমি আর তুমি ব্যাগটা নিয়ে যাবো ঈশ্বরী তলায়, শুধু কয়েকদিন বিশ্রাম আর খাওয়া দাওয়ায় কেটে যাবে। বাবা বাবা তরিতা, তোমার না মাথায় বুদ্ধি আছে বলতে হবে। কি খুশি আমি, কি খুশি। তোমার কোথাও লাগেনি তো? মানে আনন্দের চোটে কোথায় যাচ্ছ কিছুই দেখতে পাও না। বাবা তুমি আমাকে জ্ঞান দেবে নাকি? কি তরিতা, কি হলো? পড়ে গেছো। তুমি আমি শুকনো ডাঙায় কি করে আছাড় খাও বলো তো? হ্যাঁ তরিতা, ওইখানে চিৎপটায় মাটিতে পড়ে আছে কেন? হ্যাঁ পড়ে গেছে মা। বাবা আচ্ছা, পূজার সামগ্রীর ব্যাগটা এখানে কেন? ওটা তো ওদের সাথে যাবার কথা, সুধাটা সঙ্গে করে নিয়ে যায়নি। এ বাবা, মা ওরা পুজো দেবে কি করে? আমি 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 পৌঁছে দেবো। হ্যাঁ আমি এই ব্যাগটা আমি ঠিক মা, এটা তো পুজোর ব্যাগটা না? কি বাবা, এটা তো ভাইদের নিয়ে যাওয়ার কথা ছিল। হ্যাঁ তো ভাইদের নিয়ে যাবার কথা ছিল তো আমি শুনছি, কিন্তু এখানে পড়ে আছে কেন এখনো? এত বছর বাদে আজ আমার সমস্ত অপেক্ষার অবসান হবে। ছোট কাকি, তুমি এখানে? ছোট কাকি, তুমি এখানে কি করছো? ইয়ে মানে কুলদেবতা, ওই কুলদেবতার মন্দিরে পুজো দিতে গেছিলাম সুধা। কি কুলদেবতার? কিন্তু ছোট কাকি, পুজোর জিনিসপত্র তো এখনো এসে পৌঁছায়নি, তুমি পুজো দিলে কিভাবে? হ্যাঁ ওইটাই তো, সামগ্রী এসে পৌঁছয়নি তো। আমি জানি, সেই জন্যই তো আমি তোমার কাছে যাচ্ছিলাম, তোমার কাছে। কিন্তু ছোট কাকি, মন্দির তো বাড়ির পেছনের বাগানে আছে, তুমি স্টোর রুমের সামনে কি করছো? হ্যাঁ আসলে কি বলতো তেজ, ওই বয়স হচ্ছে না, সব কিছু না কিরকম গুলিয়ে যাচ্ছে, ভুলে যাই আজকাল। আমি তো মানে এখানে এসে ঘরই খুঁজে পাচ্ছিলাম না, কত বছর বাদে এলাম, তাই না? ও এখানে কেন পড়ে আছে আমি বুঝতে পেরেছি। এই যে তরিতা, ও প্ল্যান করেছিল সবার সাথে দেশের বাড়ি যাবে, তাই জন্য ও ব্যাগটা সরিয়েছিল। কি তরিতা, আমি ঠিক বলছি তো? মাগো দেখছো, ধম্মের কল বাতাসে নড়ে। হ্যাঁ যাও, নিজের ঘরে গিয়ে শুয়ে থাকো চুপটি করে, তোমাকে কোথাও যেতে হবে না। তাহলে এই ব্যাগটা তোমাকে ভাবতে হবে না সে কথা, তুমি গিয়ে শুয়ে থাকো ঘরে, যাও। আস্তে অনিমেষ, শোনো, তুমি এই পুজোর সামগ্রীর ব্যাগটা ঈশ্বরী তলায় পৌঁছে দিয়ে আসবে। আমি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আমি আচ্ছা যাকে, অনিমেষ রাস্তায় আছে, পুজোর জিনিস নিয়ে আসছে, আমার ফোনে কথা হয়ে গেছে। ও এলে তুমি ওর সাথেই বাড়ি ফিরে যেতে পারবে ছোট কাকি। ওদিকে ছোটকাও তো একা আছে বাড়িতে। হ্যাঁ আমি তো সেই জন্যই ভাবছিলাম শুধু আমি পুজোটা দিয়েই তাড়াহুড়ো করে বেরিয়ে যাব। অনিমেষ এলে তোমরা আমাকে জানিও। হ্যাঁ, এই সুধা সারাক্ষণ আমার ওপর নজর টিকিয়ে রেখেছে, এরপর কি করে আমি লক্ষ্মী প্রতিমা স্টোর রুম থেকে বের করে নিয়ে যাব? সুধা, আমি 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 তাহলে যাই। হ্যাঁ ছোট বৌরানী, একটা কথা জিজ্ঞেস করবো আপনাকে। কি? তুমি আবার কি জিজ্ঞেস করবে? গ্রামের লোকেরা বলে 20 বছর ধরে ওই বাড়ির লোককে এই গায়ে কেউ দেখেনি, অথচ আপনাকে দুবার দেখেছে। আপনি কি সত্যি এসেছিলেন?